যদি গুরু দীক্ষাও না নেয়, কদাচিৎ যদি সে দীক্ষাও গ্রহণ করেনি, সে দেব পূজাও করতে পারছে না, ইষ্ট সাধনাও করতে পারছে না, জপও করতে পারছে না, কিন্তু শুধু স্বামীর সেবা করছে, স্বামীর সেবা করেও কিন্তু সে পরম পদ প্রাপ্ত করতে পারে। কোনো স্ত্রী যদি জিদ করে কোনো উপবাস, ব্রত, দীক্ষা ইত্যাদিও গ্রহণ করে, তাতে কি হয়? তাতে সেই স্ত্রীকেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয়। স্ত্রীর একমাত্র গুরু হলো তার স্বামী। স্বামী যদি আদেশ দিয়েছে যে চলো তুমিও আমার সঙ্গে গুরু দীক্ষা নেবে, তখন গিয়ে স্ত্রীকে দীক্ষা গ্রহণ করা উচিত। স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি করে, তাতে স্বামীর সর্বথা মঙ্গলই মঙ্গল হয়। কোনো গৃহের মধ্যে যদি পুরুষ জপ তপ পূজা পাঠ ব্রত উপবাস করতে পারছে না, সেই গৃহের মধ্যে তখন যদি সেই গৃহের নারী, সেই গৃহের স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ ইত্যাদি করতে থাকলে সমস্ত গৃহের মধ্যে সবসময় সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়ে থাকেন, আর সেই গৃহের মঙ্গল হয়। কিন্তু স্ত্রীকে মিনিমাম 4 দিন মাসের মধ্যে জপ তপ পূজা পাঠ ইত্যাদি এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। যে সময় স্ত্রী মাসিক ধর্মে যুক্ত হয়, স্ত্রী ধর্ম হলো একমাত্র স্বামীর সেবা। নিজের বাচ্চাদের লালন পালন করবে, মাতা পিতার সেবা করবে, এটা হলো স্ত্রীর ধর্ম। দ্বিতীয় আর কিচ্ছু নয়। ভর্তুহু শুশ্রূষণম স্ত্রীণাম পরো ধর্ম ইমায়া। স্বামীর সেবা ছাড়া স্ত্রীর দ্বিতীয় আর কোনো কাজ নেই। প্রেম সে বলো। শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কোন স্ত্রী যদি স্বামীর সেবা করে, সে যদি গুরু দীক্ষাও না নেয়, কদাচিৎ যদি সে দীক্ষাও গ্রহণ করেনি, সে দেব পূজাও করতে পারছে না, ইষ্ট সাধনাও করতে পারছে না, জপও করতে পারছে না, কিন্তু শুধু স্বামীর সেবা করছে, স্বামীর সেবা করেও কিন্তু সে পরম পদ প্রাপ্ত করতে পারে। মনে রাখবে, স্বামীর আদেশ ছাড়া কোনো স্ত্রী যদি জিদ করে কোনো উপবাস, ব্রত, দীক্ষা ইত্যাদিও গ্রহণ করে, তাতে কি হয়? তাতে সেই স্ত্রীকেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয়। কোন স্ত্রী এটাও বলতে পারে, বলে মহারাজজি আমরা তো ভালো কাজ করছি, সৎ কাজ করছি, কিন্তু সেখানে যদি স্বামী বাধা দেয় তাহলে কি হবে? তাহলে কি আমরা জিদ করে যেতে পারবো না? না, স্বামী হলেন তোমার ভর্তা। তা ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইমায়া। আপনারা যখন স্মৃতি শাস্ত্রের মধ্যে দর্শন করবেন, সেখানে স্ত্রী ধর্ম খুব বিস্তারে বর্ণন রয়েছে। তার জন্য স্ত্রীর একমাত্র গুরু হলো তার স্বামী। খুব মন দিয়ে শুনবে। স্বামী যদি আদেশ দিয়েছে যে চলো তুমিও আমার সঙ্গে গুরু দীক্ষা নেবে, তখন গিয়ে স্ত্রীকে দীক্ষা গ্রহণ করা উচিত। স্বামীর আদেশ ছাড়া কোনো স্ত্রীকে অন্যান্য কোনো প্রকারের কোনো ব্রত, উপবাস, জপ তপ ইত্যাদি করারও প্রয়োজন নেই। এখন কেউ বলতে পারে যে স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ ব্রত ইত্যাদি করে, তাহলে তার ফল কে পাবে? তো প্রত্যেক স্বামীরা খুব মন দিয়ে শুনবে, যেই গৃহের মধ্যে স্ত্রী ধর্মিণী হয়, সামনে কেউ বসবে না, সবাই পিছে বসো, যাও, মানা করে দেবে যারা সামনে আছে দিক থেকে। এই জায়গাটা শুধু পুরুষদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে না? একটু যারা আসে পরে ওরা বসতেই পারে না, নাহলে। প্রেম সে বলো। তো কদাচিৎ কোন স্ত্রী যদি ধর্মিণী হয়,
ধর্ম পালন করছে, সে যদি জপ তপ পূজা পাঠ ব্রত অনুষ্ঠান ইত্যাদি করছে, তাহলে কি হবে? স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি করে, তাতে স্বামীর সর্বথা মঙ্গলই মঙ্গল হয়। কোনো গৃহের মধ্যে যদি পুরুষ জপ তপ পূজা পাঠ ব্রত উপবাস করতে পারছে না, সেই গৃহের মধ্যে তখন যদি সেই গৃহের নারী, সেই গৃহের স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ ইত্যাদি করতে থাকলে সমস্ত গৃহের মধ্যে সবসময় সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়ে থাকেন, আর সেই গৃহের মঙ্গল হয়। প্রেম সে বলো। কিন্তু স্ত্রীকে মিনিমাম 4 দিন মাসের মধ্যে জপ তপ পূজা পাঠ ইত্যাদি এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। যে সময় স্ত্রী মাসিক ধর্মে যুক্ত হয়, তখন সেখানে মহর্ষি পরাশর বলছেন, পরাশর স্মৃতির মধ্যে, যে চতুর্থ দিন সে স্নান করবে, আর চতুর্থ দিন স্নান করে তৎপশ্চাৎ পঞ্চম দিন থেকে সে দেব পূজা বা পিতৃগণের পূজা বা ব্রত উপবাস ইত্যাদি অনুষ্ঠান করবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সে যেই হোক না কেন সবার জন্য এই নিয়ম বলা হয়েছে। প্রেম সে বলো। হ্যাঁ, মা ভগবতী অনসূয়া ভগবতী সীতাকে উপদেশ করছেন। সীতা, মনে রাখবে, সংসারের মধ্যে যেই স্ত্রী আচরণহীন হয়, আচারহীন হয়, নিজের গৃহের মধ্যে আচার বিচার মানে না, সেই স্ত্রী নিজে তো কষ্ট ভোগ করে, সম্পূর্ণ গৃহকেও সে দুঃখালয় বানিয়ে দেয়, মানে দুঃখের সংসার বানিয়ে দেয়। প্রেম সে বলো। তা ঘরের মধ্যে সুখ শান্তির জন্য প্রত্যেক নারীকে এই জিনিস মনে রাখা উচিত, যে আমার দ্বারা ঘরের মধ্যে যদি কোনো অনাচার হয়, তাহলে কি হবে? পিতৃগণ দেবতাগণ রুষ্ট হবেন। তার জন্য কোনো সময় ভুলেও এমন কাজ করিতে নেই। আর শুধু তাই নয়, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, এই অবস্থায় মাসিক ধর্ম অবস্থায় কোনো পুরুষকেও নিজের অর্ধাঙ্গিনী, নিজের বিবাহিতা স্ত্রী, তার সঙ্গেও ঘুমাতে নেই। এতটুকু পর্যন্ত শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। তাতে কি হয়? তাতে তার আয়ু ক্ষীণ হয়, আয়ু নষ্ট হয়। প্রেম সে বলো। এই প্রকার স্ত্রীর ধর্ম স্ত্রী যদি পালন করে চলে, তাহলে সংসারের মধ্যে দেবতা ঋষি মুনি থেকে নিয়ে স্বয়ং ভগবান পর্যন্ত তার উপরে প্রসন্ন হয়ে থাকে। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য অধনো পিবা পতি স্ত্রীভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, যদি দুঃশীল হয়, দুশ্চরিত্রবানও হয়, দুর্ভাগাও হয়, বৃদ্ধ হয়, জড় মানে মূর্খ হয়, রোগী হয়, অধনোপিবা নির্ধন হয়, তবুও এমন স্বামীকেও পরিত্যাগ করা যায় না, যদি সে মহাপাতকী না হয়। মহাপাতকী মানে, খুব মন দিয়ে শুনবে, যদি সে বেদ বিপ্র নিন্দক হয়, ব্রাহ্মণ হত্যা করেছে, গো হত্যা করেছে, এগুলোকে মহাপাতকী বলা হয়। কি বলা হয়? মহাপাতকী। শিশু হত্যা করেছে, কোন শিশুকে হত্যা করেছে, হ্যাঁ, যেরকম কংস করেছে, হ্যাঁ না? কেউ যদি শিশু হত্যা করেছে, স্ত্রী বাল গো দ্বিজঘ্নাশ্চ, এদের যদি হত্যাকারী হয় তাকে মহাপাতকী বলা হয়। তখন এমন ব্যক্তিকে ত্যাগ করলে কোনো দোষ হয় না। প্রেম সে বলো। অন্যথা বাকি যেই সব নিয়ম বললেন, ভগবান খুব সুন্দর করে এখানে গোপীদেরকে বোঝাচ্ছেন। দেখুন, আমি পাঠের মধ্যে এই বিষয়টা কেন বলি, এটা কারণ হলো কোনো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো প্রকারের কোনো সমস্যা না হয়। আমার কাছে হাজার হাজার ভক্তদের যখন এই কথাগুলো আসে, যখন আমাকে তারা বলে, মহারাজজি পাঠের মধ্যে আপনার এইসব কথা শুনে আমাদের ঘরের মধ্যে অনেক সমস্যা মিটে।
একবার এক মাতাজি এসে কাঁদছেন, মহারাজজি আমি ঘরে থাকতে চাই না, কেন আমার স্বামী আমাকে ভজন করতে দেয় না, সাধন করতে দেয় না, আমাকে ইয়ে করতে দেয় না, ওই করতে দেয় না, একাদশী করতে দেয় না, আমি সব ছেড়ে চলে যেতে চাই, আমি এই ওই সেই কত মহারাজ সেই দুঃখী। আমি ওনাকে বললাম নিজের স্বামীকে আমার কাছে নিয়ে আসুন। আমার কাছে নিয়ে এসেছেন। তার স্বামী এবার আমার কাছে আসবে না, বলছে আমি যাবো না মহারাজের কাছে। নিচে গাড়ির মধ্যে বসে আছে, উনি আমার কাছে এসে বলছে মহারাজজি উনি তো আসছেন না। আর ঠিক আছে, ওনাকে বলো যে মহারাজজি হাত জোড় করে আপনাকে নিবেদন করেছে, একবার একটু দেখা করে নাও। উপরে আসলো, এখানকার কথা নয়, আমি তখন জামুরিয়াতে পাঠ করছি আসানসোল। আমার কাছে এসেছে, প্রণাম করলো, বসলেন। আমি বললাম তোমার কিসের সমস্যা আমার কাছে আসতে? না মহারাজ আমি সাধু বৈষ্ণব কারোর কাছে যাই না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার স্ত্রী বেচারি খুব দুঃখী, তার সমস্যা কি? সে তো এখন বলছে আমি মরে যাব, ঘর ছেড়ে চলে যাব, এই সেই। তখন বললো মহারাজ এরকম এরকম, সে এই একাদশী করবে, এই করবে, সেই করবে, নিরামিষ খাবে, সে আমার এসব পছন্দ নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সে কোনো খারাপ রাস্তায় তো যাচ্ছে না? না। কিছু খারাপ কাজ তো করছে না? বলে না। সে যদি একাদশী করতে চায়, নিরামিষ খেতে চায়, ঠাকুরের সেবা করতে চায়, ভগবানের ভজন করতে চায়, সে তো একটা ঠিক রাস্তায় যাচ্ছে। তোমার সমস্যা কোথায় আছে? না মহারাজ ও নিরামিষ খাবে আমার জন্য, তারপরে আমিষ রান্না করে দেবে না। সমস্যা এখানে? আমার জন্য আমিষ রান্না করে দেবে না, আমার জন্য এই করবে না, আমাকে হোটেল থেকে আনিয়ে খাওয়াতে হয়, খেতে হয়, এই সেই অনেক রকমের সমস্যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি এবার ওই মাতাজিকে বলছি এটাই তো সমস্যা? বলে হ্যাঁ মহারাজজি আমি নিরামিষ খাই, আমার এসব একদম ভাল লাগে না, আমার ধরতে পারলে না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিয়ে করেছিলে তখন কি দেখে বিয়ে করেছিলে? সে আমিষ খায় না নিরামিষ খায়, কি দেখে বিয়ে করেছিলে? বলে আমিষ দেখে বিয়ে করেছিলাম। তুমিও তো আমিষ খেতে? বলে হ্যাঁ। বলে আস্তে আস্তে আমি আমিষ ছেড়ে দিয়েছি, উনি ছাড়ছে না। বললাম দেখো, সে তোমার স্বামী, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত সে পরিশ্রম করছে, খাটছে। কার জন্য খাটছে বলো? তুমি কি করো? ঘরের মধ্যে থেকে তুমি রান্না করছো, ঘর দেখছো, আর সে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত খাটছে, বাইরে যাচ্ছে, 10 জনের কাছে তাকে যেতে হয়, 10 জনের কাছে গিয়ে নিজের রোজগারের জন্য তাদের কাছে নিজের প্রেজেন্টেশন দিতে হয়। কেউ তাকে টাকা দিল, কেউ দিল না। একটা নর্মাল একটা এক্সাম্পল ধরো, সবার জন্যই বলছি। দিনভর দোকানে খাটছে, কেউ কোথাও লেবারি করছে, কেউ কোথাও গাড়ি চালাচ্ছে, কেউ কিছু করছে। সে কিসের জন্য করছে? পরিবারের জন্যই তো করছে, ঘরের জন্যই তো করছে। সে তো তোমার ভরণ পোষণ করছে। হ্যাঁ মহারাজজি করছে। তুমি একটা কথা ভাবো, তুমি যদি তাকে এখন রান্না না করে দিলে, তুমি যদি এখন তার জন্য ব্যবস্থা না করে দিলে, তাহলে কি হবে? সে হোটেল থেকে আনিয়ে খাওয়াবে বা হোটেলে যাবে খেতে। আজকে সে তোমার থেকে বিরক্ত হবে, বিরক্ত হতে হতে কালকে হোটেলে খাওয়া শুরু করবে, হোটেলে খাওয়ার পরে তারপরে এবার ড্রিঙ্ক করা শুরু করবে, ড্রিঙ্ক করা শুরু করবে। আস্তে আস্তে কি হবে? তোমার থেকে সে আরো বিরক্ত হয়ে গেলে হয়তো তখন কোনো অন্য জায়গায় ফেঁসে যাবে। তো তুমি কি চাও এটা হোক? না মহারাজ আমি চাই। তুমি নিরামিষ খাও, তোমার স্বামীর যদি সমস্যা আছে তাকে আমিষ রান্না করে দাও, কোনো অসুবিধা নেই। তোমার স্বামী যদি খুশি আছে তাতে, তুমি সেটাই করো, তাতে কোনো দোষ। তুমি নিরামিষ খাও। আপনি বিশ্বাস করবেন না, আমি যখন এই কথাটা বলেছি না, যেই লোকটা আমার কাছে আসতে চায়নি ওইখানে আমার পা ধরে কাঁদতে লেগেছে। মহারাজি আজ পর্যন্ত যত জনের কাছে গেছি বা ও নিয়ে গেছে, সবাই বলে এই কেন করবে না, কেন ইয়ে করবে, কেন আমিষ রান্না করবে, ছেড়ে দাও। একজন মহারাজজি তো এতটুকু পর্যন্ত বলে দিয়ে চলে, সব ছেড়ে তুমি চলে আসো আশ্রমে। কেন জানো? নিজের ঘর পরিবারকে বাঁচিয়ে রাখো, নিজের ঘর পরিবারকে
একটা সুস্থ পরিবার বানিয়ে রাখো। ছোট মোটো এসব খুটখাট নিয়ে ঘর পরিবারকে নষ্ট করে কোনো লাভ নেই। যদি আপনার একটু নত হলে, শুধু আমি মেয়ে ছেলেদের কথা বলছি না, মহিলাদের কথা বলছি না, আমি পুরুষদেরও কথা বলছি, পুরুষও যদি একটু নত হয়ে যায় বা যদি কোনো মহিলাও একটু নিজের জায়গায় নত হয়ে যায়, তাহলে সেখানেই কিন্তু পরিবারের বড় বড় সমস্যা সব মিটে যায়। কিন্তু আসল সমস্যা কি? আসল সমস্যা আমাদের মধ্যে কেউ নত হতে চায় না। সবাই নিজের নিজের অভিমান নিয়ে, নিজের নিজের ইগো নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেটা বলছি এটাই করতে হবে। কেন করতে হবে? আমি তাকে বললাম তুমি তার জন্য রান্না করে দাও। এবার আমি তার স্বামীকে জিজ্ঞাসা করলাম তোমার আর কোনো সমস্যা? এবার বলে না মহারাজ, যে আমাকে যদি করে দেয়, আমাকে যদি সব ব্যবস্থা, আমার কোনো সমস্যা নেই। ফার্স্ট ক্লাস দিব্যি মহারাজ। এখন তো সে আমার শিষ্য হয়ে গেছে। প্রেমসে বলো। তার জীবনের মধ্যে দেখুন, এই সংসারের মধ্যে পরিবার ভাঙার জন্য হাজার লোক বসে আছে, কিন্তু পরিবারকে জোড়া দেওয়ার জন্য লোক বহুত কম পাওয়া যায়। আমি সবাইকে বলি এরকম কথা বলবেন, উপদেশও এরকম করা উচিত যেন হাজার হাজার বিভক্ত পরিবারও যেন এক জায়গায় চলে আসে। সমস্যা থাকবে ঘরের মধ্যে, সমস্যা নিয়ে আমাদেরকে চলতে হবে। দেয়ালে যদি কোথাও ক্র্যাক হয়, একটু যদি ফাটল ধরে, মানুষ কি করে? দেয়াল ভেঙে দেয় না প্লাস্টার করে? জোরে বলো। হ্যাঁ, প্লাস্টার করে তো, দ্যাট মিনস দ্য রিপেয়ার, সেটাকে রিপেয়ার করে। তদ্রূপ সম্বন্ধের মধ্যে যদি কোথাও একটু কিছু ফাটল ধরে, তখন কি করবে? সম্বন্ধটাই ভেঙে দেবে? সম্পর্কটাই শেষ করে দেবে? না না না, শুধু স্বামী স্ত্রীর জন্য বলছি না আমি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বোন, বাপ বেটা, সব সম্পর্কের মধ্যে, সব সম্বন্ধের মধ্যে কিছু না কিছু ফাটল আসতেই পারে, কিছু না কিছু সমস্যা হতেই পারে। যেখানে ফাটল আসবে সেইখানে আবার প্লাস্টার করে দাও, রিপেয়ার হয়ে যাবে। নিজেকে একটু নত করে নাও, নিজেকে একটু ঝুঁকিয়ে নাও, সম্পর্ক ভাঙার প্রয়োজন নেই। প্রেম সে বলো। জীবন অনেক ছোট, এই ছোট জীবনের মধ্যে কত সম্পর্ক ভাঙবে? এই ছোট জীবনকে আনন্দে নিয়ে থাকো, যেমনই হোক না কেন। ভগবান গোপীদেরকে উপদেশ করলেন। গোপীগণ গোবিন্দকে বলছেন তুমি খুব ঠিকই কথা বলেছ, এ সংসারে স্বামী ছাড়া স্ত্রীর দ্বিতীয় আর কোনো গতি নেই। কিন্তু আমরা স্বামীকে পরিত্যাগ করিনি, আমরা স্বামীকে নিয়েই আছি। আমরা মাতা পিতাকে ত্যাগ করিনি, তাদেরকে নিয়েই আছি। কিন্তু তাদের সবার মধ্যে আমরা তোমাকে খুঁজছি। কেন? তুমি তো জগৎ পিতা, তুমি হলে জগৎপতি, তুমি হলে জগৎ বন্ধু। ভগবানের নাম হলো জগৎ বন্ধু, জগৎ পিতা, জগৎপতি। তো সামনে যখন সাক্ষাৎ তোমাকে পেয়েছি, তারপরে আর সংসারের মাটির পুতুলগুলো ওকে দেখতে ইচ্ছা করে? প্রেম সে বলো। তোমাকে পাওয়ার পরে আর কারোর ইচ্ছা নেই। এবার যদি আমাদের বদনামিও হয়, নিন্দাও হয়, কেউ যদি কিছু বলে, তাতেও আমাদের কিছু যায় আসে। ভগবানের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে যদি নিন্দাও শুনতে হয়, অপমানও সহ্য করতে হয়, তার জন্য আমরা রাজি আছি। গোবিন্দের জন্য। গোপীগণ গোবিন্দকে এত সুন্দর উত্তর দিলেন। ভগবান গোপীদের পরীক্ষা করছিলেন। সমস্ত গোপীগণ পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস হয়ে গেছে। প্রেম সে বলো। কেন? ভগবান দেখলেন যদি কার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো সংশয় থাকে, তাহলে সে বেরিয়ে যাবে। কেউ যদি শ্রীকৃষ্ণকে মনুষ্যরূপ মনে করেন, তার মানে সে সেখান থেকে চলে যাবে। আর যে গোবিন্দকে পরব্রহ্ম রূপে দেখেছেন, পরমাত্মা রূপে দেখেছেন, যে গোবিন্দকে সর্বেশ্বর রূপে দেখেছেন, গোপীগণ তারা কোনো সাধারণ গোয়ালিনী নয় যে গরুর দুধ দোয়ায় আর গোবর উঠায়। না না, এই এক একটি গোপী জন্ম জন্মান্তর ধরে সেই ঋষি মুনিগণ
যারা তপস্যা করে সাধনা করে তখন গিয়ে গোবিন্দকে পাওয়ার জন্য গোপী রূপ ধারণ করেছেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই সংসারে গোপী কে? যে গোবিন্দকে পেতে চায়, যে আমার শ্যামসুন্দরকে পেতে চায়, কিসের দ্বারা? নিজের ইন্দ্রিয়ের দ্বারা সেই গোবিন্দের দিব্য রস পান করতে চায়। গোভি ইন্দ্রিয়ৈহি রসম পিবতি সহ গোপীহি। গোপী এইটাকে বলা হয়। যে নিজের ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ রস পান করতে চায়, কৃষ্ণ রস পান করিয়া থাকে, তাকেই গোপী বলা হয়েছে। তো সমস্ত সব গোপীগণ একনিষ্ঠভাবে কৃষ্ণের জন্যই সর্বস্ব সব ত্যাগ করে এসেছেন। সম্বন্ধ নষ্ট করেননি, একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য গোবিন্দের কাছে দৌড়ে চলে এসেছেন। প্রেম সে বলো। ভগবান সমস্ত সব গোপীদের উপরে কৃপা করলেন, সকল গোপীদেরকে নিয়ে দিব্য রাস লীলা আরম্ভ করেছেন। बोलिए रास बिहारी भगवान की जय। बाहु प्रसार परिरंभि कराल कोरु निविस्तनाल भन नरमन खाग्रपात क्षेल्यावलोक हसितैर्व्रज सुंदरीणाम् उत्तम भयन रतिपतिम रमयाञ्चकार। दिव्य गोविंदेर संगे समस्त सब गोपीगण परमानंदेर अनुभूति करছেন। भगवान सबाइके निये नृत्य करছেন, हास परिहास करছেন, लीला বিলাস করছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল। কিসের অভিমান হয়ে গেল? সৌভাগ্যের অভিমান হয়ে গেল। तासां तत सौभगमदं वीक्षमानं च केशवः प्रशमाय प्रसादाय तत्रैवान्तरधीयत। যখনই গোবিন্দের সেই দিব্য কৃপা লাভ প্রাপ্ত করার পরেও তাদের মনে অভিমান আসলো, ভগবান সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান অন্তর্ধান হয়েছেন, গোপীগণ আর যখন গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সব পাগলিনী হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, সখী তুই কি শ্যামকে দেখেছিস? সখী তুই শ্যামকে দেখেছিস? তুই দেখেছিস? তুই দেখেছিস? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, কোথাও আর উত্তর পায় না। সবাই মিলে কাঁদতে কাঁদতে লতা তরু গুল্ম বৃক্ষ তাদের কাছে জিজ্ঞাসা করছেন, কোথাও আর যখন গোবিন্দকে পায় না। হঠাৎ করে যমুনা তটে বিচরণ করতে করতে সেখানে সেবা কন্যা গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে গোবিন্দের পদচিহ্ন দেখেছেন। পদানি ব্যক্তমেতানি নন্দসূনুর্মহাত্মনঃ। নন্দনন্দনের পদচিহ্ন দেখলেন, কিন্তু তার সঙ্গে বধ্বাহ পদেষু বৃত্তানি বিলোক্যার্তা সমব্রুবন। তার সঙ্গে কোনো বধূর, কোনো ব্রজবধূ, কোনো গোপ বধূর চরণ চিহ্ন দেখলেন। তার মানে শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু নিশ্চয়ই কোনো গোপীকে নিজের সঙ্গে নিয়ে গেছেন। এই গোপীকে দেখুন, ভাগবতে কিন্তু ডাইরেক্টলি কোথাও রাধারানীর নাম নেওয়া হয়নি। 18,000 শ্লোকের মধ্যে শ্রী সুখদেব প্রভু কোথাও একবারও ডাইরেক্ট রাধারানীর নাম নেননি। হ্যাঁ, কিন্তু ইনডাইরেক্টলি অনেকবার ভাগবতের মধ্যে শ্রী রাধারানীর নাম নেওয়া হয়েছে। এখানে শ্রী সুখদেব প্রভু এত সুন্দর করে গুছিয়ে রাধারানীর নাম নিয়েছেন যে বৈষ্ণবগণ যারা রসিক ভক্ত তাদেরকে বুঝতে আর সময় লাগবে না। সেই গোপীকে অনয়ারাধিত নূনম ভগবান হরিരീশ্বরঃ यन्नो विहाय गोविन्दः प्रीतयामनयदरः। সেই গোপী অন্য কেউ নয়, তিনি হলেন গোবিন্দের